রাধে রাধে সবাইকে, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে ফোন ঘাঁটতে ঘাঁটতে এই ভিডিওটা পেলাম। আমরা যখন 2022-এ হরিদ্বার, মথুরা, বৃন্দাবন ঘুরে এসেছিলাম, তখন কিন্তু আমি ভিডিও করতাম না। তখন আমি ছোট ছোট ভিডিও করে রেখেছিলাম। মানে ইচ্ছা ছিল মনে, কখনো ইউটিউব খুলবো তখন এগুলো শেয়ার করব। এগুলো স্মৃতি হিসাবে থেকে যাবে আমাদের কাছে সারা জীবন। তো দেখো বন্ধুরা, আর যেতে পারবো কি জানি না, কোনো দিন গোবিন্দ টানবে কি না জানি না। যদি কোনো দিনও যাই আবার, তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরোনো ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এটা হচ্ছে হরিদ্বারে গঙ্গা। জানোই তো, যারা গিয়েছো কত ভালো লাগে। আর আমরা তো শীতকালে গেছিলাম, ডিসেম্বরে। জল পুরো বরফের মতো ঠান্ডা। আর এই যে দেখো, হরিদ্বারের ওপরে মা মনসা মন্দির আছে। তো তখন তোমাদের দাদাভাই অত ক্যামেরা ধরতে পারতো না, আর আমিও পারতাম না মোবাইলে অত ক্যামেরা ধরতে। তো আমরা সবাই প্রথম এই রোপে উঠেছি। এটাকে রোপ বলে, রোপে উঠেছি। জানি না আর কি বলে কমেন্টে জানাবে। তো আমি তো জানি রোপ বলে। তো মা মনসার মন্দির যেতে হবে পাহাড়ের ওপর, জানো তো যারা হরিদ্বারে গেছো এই মন্দিরে। তো আমার এত ভয় করেছে যাবার সময়, মানে প্রথমে ওঠার সময় আমি কেঁদেই ফেলেছি, কিন্তু নামার সময় আমার আর অতটা ভয় করেনি। তো তোমাদের দাদাভাই দেখাচ্ছে দেখো। আর মানে কি বলবো, এত সুন্দর লেগেছে। শীতকাল আর এইরকম রোদে রোপে উঠছি, মানে হাঁটার রাস্তাও আছে দেখো, কিন্তু হাঁটলে তো অনেক সময় চলে যাবে। আর আমাদের তো অত সময় নিয়ে আমরা যাইনি, তার জন্য। আর তোমাদের দাদাভাই আমাকে ভিডিও করছে, আনছে আমাকে ভিডিও করো না, পাহাড়গুলো ভিডিও করো। যেহেতু আমি কাঁদছি, তার জন্য আমাকে ভিডিও করছে। কিছু কিছু স্মৃতি, কিছু কিছু জিনিস, কিছু কিছু মানে জায়গা এমনভাবে মনে গেঁথে যায় যে মনে হয় সুযোগ পেলেই আবার চলে যাই। তবে জানি না আবার কবে সুযোগ পাবো। আর তোমাদের সাথে কিছু কিছু ফটো শেয়ার করবো। অনেক ভিডিও কিন্তু নেই, জানো তো বন্ধুরা, ছোট্টখাটো ভিডিও আছে। আর তোমাদের সঙ্গে কিছু কিছু ফটো শেয়ার করব। হরিদ্বারের সাইট সিনগুলোতে আমরা ফটো তুলেছিলাম। আর এই যে দেখো রোপে করে, আর মন্দিরে তো জানো ফোন নিয়ে ঢুকতে দেয় না, ওখানে নেবেই সব। আর ওই যে দেখো লাল যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে মা মনসার মন্দির। আর তোমাদের দাদাভাই শুধু আমাকেই ভিডিও করছে, যেহেতু আমি কাঁদছিলাম। কত ভালো লাগে না? আর কবে যাব জানি না, বারবার বলছি, হয়তো গোবিন্দ ডাকলে আবার 2-1 বছর পর যাব। তো দেখো আমরা রোপে করে চলে যাচ্ছি মা মনসার মন্দিরে। খুব ভালো লাগছিল, যেহেতু প্রথমবার তো একটু ভয় করছিল, কিন্তু নামার সময় আর আমার ভয় করেনি। আর এটা আমার মা, মানে একটা রোপে 4 জন করে বসবে। মানে আমরা 4 জন বসেছি, আর আমার বাপি অন্য একটা, মানে অনেক গ্রুপে গেছিলাম, গ্রুপের একজনের এতে বসে পড়েছে। 4 জনের বেশি তো রোপে ওঠা যাবে না। কত সুন্দর লাগছে দেখো নিচ থেকে, মানে সরি ওপর থেকে ওই যে গঙ্গাটা দেখা যাচ্ছে দেখো। মানে এত ভালো লাগছিল কি বলবো, যারা গিয়েছো তারা তো জানো। আর আমার কাছে তো এগুলো সবই নতুন ছিল। আর আর যারা এতে যায় না, ওটা কি বলে, ওর বাবার কাছে যখন যায় তখন তো হরিদ্বার থেকেই যায় কেদারনাথ যখন যায় হরিদ্বার থেকেই তো স্টে করে স্নান করে তারপর যায়। তো আমাদের খুব ইচ্ছা আছে একবার কেদারনাথ যাওয়ার। জানি না কবে বাবা ডাকবে। অবশ্য হাঁটতে হয়, হাঁটাটাই হচ্ছে বড় কথা, পারবো কি জানি না। আর এই যে আমার মা দেখাচ্ছে দেখো, যে দেখ কীরকম। আর পাশ থেকে দেখেছো ছোট, ওরা সব রিটার্ন চলে যাচ্ছে মন্দির থেকে। আর আমার মা দেখাচ্ছে যে এখান থেকে পড়লে আর কিচ্ছু থাকবে না আমাদের। আর এই যে আমরা মন্দিরে চলে এসেছি, মায়ের মন্দিরে চলে এসেছি। তারপর পুজো দিই। মন্দিরটাও খুব ভালো লেগেছে, মা মনসার মন্দির। এই যে দেখো এখানটায় রোপগুলো থাকে, আর ওই মন্দিরটার ভেতর দিকটায়। কিন্তু আমাদের মনে হয় ভিডিও করতে দেয়নি, মনে নেই জানো তো বন্ধুরা, ভুলে গেছি। 2022-এ গেছি, আর কোথায় 24 মনে থাকে বলো। তো ফোন ঘাঁটতে ঘাঁটতে পেয়েছি যখন, ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরাও একটু দেখে নাও। আর তোমরা যারা আমাকে সাপোর্ট করো, তারা প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার গোপাল সোনাকে সাপোর্ট করো, যাতে আমি আরেকটু এগিয়ে যেতে পারি। আর এটা হচ্ছে আমরা সন্ধেবেলা এসেছিলাম গঙ্গা আরতি দেখতে। জানো হরিদ্বারে তো গঙ্গা আরতি হয়, আর এখন তো শুনছি আমাদের কলকাতাতেও হচ্ছে। কলকাতায় কোনো দিন যাওয়া হয়নি, তো এই বাবুঘাটে কোনো দিন যাওয়া হয়নি। তো আমরা হরিদ্বারেই প্রথম গঙ্গা আরতি দেখেছিলাম। আমি সাউন্ড দিইনি বন্ধুরা, ওই যে গান হয় না, জয় গঙ্গে মাতা, এই গানটাই হচ্ছিল, ওর জন্য আমি আর সাউন্ড দিইনি। আবার সাউন্ড দিলে কপিরাইট যদি দিয়ে দেয়। আর এই যে দেখো কি সুন্দরভাবে গঙ্গা আরতি হচ্ছে। তারপর বড় বড় প্রদীপেও আরতি হয়। এগুলো তো ছোট ছোট প্রদীপে, মানে বিকেল 5টা থেকে 6টা অবধি, 1 ঘন্টা মনে আছে আমার টাইমটা। 5টা থেকে শুরু হয় আরতি হওয়া। আর এই যে আমার বাপির মনে হয়, মানে আমার জেঠুকে দেখাচ্ছে। দেখো মানুষ তো সবাই গিয়ে পৌঁছাতে পারে না, আর যখন যারা পৌঁছায় তারা ফ্যামিলিকেও দেখায়। আর এই যে দেখো কত সুন্দর লাগছে, দেখেছো?
সবাই মিলে যখন আরতি করে পুরো ওই পাটটা সবাই আরতি করে, কত লোক। আর এই পাশ থেকে ভালো দেখা যায়, ও পাটটা তো আরতি হয়, ও পাটটা অত হয় না। আর আমরা যখন পুরীতে বেড়াতে গেছিলাম তখনও পুরী বেনারস থেকে মানে এই হরিদ্বার থেকে গেছিলো, না মনে হয় বেনারস থেকে ওরা গিয়েছিল, গঙ্গা আরতি সমুদ্রকে আরতি করছিল, খুব সুন্দর লাগছিল। তোমাদের সাথে শেয়ার করেছি কি আমি ঠিক মনে নেই। আর এই যে দেখো গঙ্গাকে আরতি করছে, কত বড় বড় পঞ্চপ্রদীপ বলে এগুলোকে, পঞ্চপ্রদীপ না এগুলোকে কি প্রদীপ বলে আমি ঠিক জানি না, কত সুন্দর লাগছে দেখেছো। মানে আমি তো তোমাদের ফোনে দেখাচ্ছি, চোখে যারা দেখেছে না তারা মানে তারাই একমাত্র জানে, মানে গঙ্গাটাকে এত ভালো লাগে, এত ভালো লাগে সত্যি। মানে আমার খুব ভালো লেগেছে এই হরিদ্বার, বৃন্দাবন, মথুরা। আমার খুব ইচ্ছা জানো তো বন্ধুরা আর একবার বৃন্দাবন যাব, কারণ আমি বাঁকে বিহারী দর্শন পাইনি। তোমাদের আর কি বলবো, রাধারানীকে দর্শন পেয়েছি, বারসানায় দর্শন করেছি, কিন্তু বাঁকে বিহারীকে আমরা দর্শন করতে পারিনি বন্ধুরা, এটাই একটা আফসোস। হয়তো গোবিন্দ চেয়েছে যে একবারেই সবকে তো আর দর্শন করা যায় না, তার জন্য হয়তো বাঁকে বিহারীকে দর্শন করা হয়নি, যাতে আমরা আরেকবার যেতে পারি। খুব ইচ্ছা আছে আরেকবার যাব, শুধু বাঁকে বিহারীকে দর্শন করতে যাব, আমরা বাঁকে বিহারীকে দর্শন করতে পারিনি। তো এই যে দেখো আরতি হচ্ছে। আসলে কি বলো তো, আমরা তো 3টে ফ্যামিলি গেছিলাম, তো আমরা তো সব জানি না যে কোথায় কি মন্দির আছে। আর বাঁকে বিহারী মন্দির তো এই যে আরতিটা দেখো, আরতিটা আবার নিয়ে আসে, সবাইকে আরতি দেয়। আর বাঁকে বিহারী মন্দিরটা আমরা কোথায় ঠিক জানতাম না। আর আমি তো শুনেছি ওই মন্দিরটা সকাল 9টায় খোলে, কারণ ভগবানকে সকাল সকাল তোলা হয় না, ওর জন্য আমাদের দর্শন হয়নি। আর এখানে কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করছি, হরিদ্বারে এই ফটোগুলো আছে বন্ধুরা, ছোট ছোট ফটো তোমাদের সাথে একটু শেয়ার করেছি। আর এটা হচ্ছে ভিডিও, তোমরা তো আর বডি একেবারে সব কিছুর সাথে একটা আলাদা চোখটা দেখুন না, নাকটা ছিল মুখটা দেখুন একদম অ্যাকুরেট। এইটা তো এই যে বন্ধুরা দেখো হরিদ্বারে যে সাইট সিনগুলো আছে না, এখানে এরকম মন্দির আছে, কত রকমের ঠাকুর আছে, সেই ঠাকুরের ফটোগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টে জানাবে, ঠিক আছে। আর যদি আমার বন্ধুরা যারা আমার নতুন বন্ধু দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর যারা আমার পুরনো বন্ধুরা সাবস্ক্রাইব করা আছে তারা প্লিজ দয়া করে আমার ভিডিওটা দেখো, তোমরা দেখলেই আমার ওয়াচ টাইম বাড়বে, আমার একটু সাপোর্ট হবে। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো, হ্যাঁ। রাধে রাধে। এইটা হচ্ছে নীলকণ্ঠ পাহাড়, হরিদ্বারে নীলকণ্ঠ পাহাড়ে আমরা গিয়েছিলাম, ওখানে কিছু ফটো শেয়ার করছি তোমাদের সাথে। আর এই যে হরিদ্বারে তোমাদের দাদা ভাই আর বাবু পুজো দিচ্ছে, গঙ্গা আরতি করছে। রাধে রাধে বন্ধুরা।